ওয়েলকাম ফ্রেন্ডস। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ড মে মাসে ডিএলএড 2025-এর জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করবে। বোর্ড মে মাসে ডব্লিউবি ডিএলএড নিবন্ধন বা রেজিস্ট্রেশন 2025 শুরু করবে বলে আশা করা হচ্ছে। প্রাথমিক শিক্ষকতায় কেরিয়ার গড়তে ইচ্ছুক শিক্ষার্থীরা www.primaryeducation.org ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। ডব্লিউবি ডিএলএড 2025 রেজিস্ট্রেশন সম্পূর্ণভাবে সফল করার জন্য প্রার্থীদের অবশ্যই তাদের নথিপত্রগুলি আগে থেকে প্রস্তুত রাখতে হবে। ডিএলএড প্রোগ্রামে ভর্তি শেষ যোগ্যতার পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে করা হবে। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ড অংশগ্রহণকারী কলেজগুলিতে চূড়ান্ত ভর্তির জন্য প্রার্থীদের মেধা তালিকা প্রস্তুত করবে। এছাড়াও আশা করা হচ্ছে আগামী মে মাস নাগাদ ডিএলএডের বিজ্ঞপ্তি বের হবে এবং ওই মাসেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে এবং রেজিস্ট্রেশনের আবেদনের শেষ তারিখ হবে জুন মাস। শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীদের স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ বা তার সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সাধারণ প্রার্থীদের জন্য উচ্চ মাধ্যমিকে 50% নম্বর পেতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য 5% ছাড় দেওয়া হবে। পিএইচ বা প্রাক্তন সৈনিক শ্রেণীর প্রার্থীরা এই ধরনের ভর্তির জন্য 5% নম্বরের ক্ষেত্রে ছাড় পাবেন। বয়স সীমা: প্রার্থীদের ন্যূনতম বয়স হতে হবে 18 বছর। সাধারণ বিভাগের জন্য সর্বোচ্চ বয়সসীমা 35 বছর, যেখানে সংরক্ষিত বিভাগের জন্য বয়সসীমা 40 বছর। ডিএলএড আবেদনপত্র 2025 কীভাবে করবেন? যোগ্য প্রার্থীরা আবেদনপত্র পূরণ করতে পারবেন এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। শিক্ষাগত যোগ্যতা এবং যোগাযোগের বিবরণ এন্টার করে রেজিস্ট্রেশন করতে হবে। তাদের প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য শেষ তারিখের আগে আবেদন ফি প্রদান করতে হবে। আবেদন করার জন্য প্রথমে www.primaryeducation.org এর অফিসিয়াল ওয়েবসাইটটি দেখুন। ওয়েস্ট বেঙ্গল ডিএলএড অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম 2025-এ ক্লিক করুন। আপনার নাম, মোবাইল নম্বর এবং ইমেল ঠিকানা লিখুন। আপনার পাসওয়ার্ড সেট করুন এবং রেজিস্টার বোতামে ক্লিক করুন। আপনার স্ক্রিনে ডব্লিউবি অ্যাপ্লিকেশনটি প্রদর্শিত হবে। সমস্ত বিবরণ নির্ভুলভাবে পূরণ করুন। ডকুমেন্টগুলি আপলোড করুন। পরবর্তী ধাপে প্রার্থীদের প্রযোজ্য পদ্ধতিতে ফি পরিশোধ করতে হবে। তারপর সমস্ত বিবরণ জমা দিন। ডব্লিউবি ডিএলএড আবেদনপত্র 2025 স্ক্রিনে প্রদর্শিত হবে। এটি ডাউনলোড করুন এবং ডিএলএড রেজিস্ট্রেশন ফর্মের প্রিন্ট আউট নিন। আবেদনপত্র পূরণ করার জন্য কি কি নথি প্রয়োজন? পশ্চিমবঙ্গ ডিএলএড রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করার জন্য কিছু নথি আপলোড করতে হবে। সমস্ত স্ক্যান করা নথি নির্ধারিত ফরম্যাটে হবে। বয়সের প্রমাণ হিসাবে মাধ্যমিক পরীক্ষা বা সমমানের পরীক্ষার প্রবেশপত্র, উচ্চ মাধ্যমিক বা তার সমমানের পরীক্ষার মার্কশিট, আবেদনকারীর ছবি, আবেদনকারীর স্ক্যান করা স্বাক্ষর, আবেদনকারীর আধার কার্ড, জাতি বা শ্রেণীর সার্টিফিকেট, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা প্রাক্তন সৈনিক হিসেবে পেনশন বা সার্ভিস বুকলেট বা সার্টিফিকেট। এছাড়া ঝাড়গ্রাম ডিআইটির রামগড় ইউনিটের সাঁওতালি মিডিয়াম আবেদনকারীদের জন্য সংশ্লিষ্ট বিডিও কর্তৃক জারি করা আবাসিক শংসাপত্র। আবেদনকারীকে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং ইত্যাদির মাধ্যমে অনলাইন মোডে ডিএলএড রেজিস্ট্রেশন ফি জমা করতে হবে। অসংরক্ষিত বা প্রাক্তন সৈনিক বা চাকরিজীবী শিক্ষক বা বৃত্তিমূলক বিভাগ এর ক্ষেত্রে 1000 টাকা ফি দিতে হবে। ওবিসি এ, ওবিসি বি এদের ক্ষেত্রে 750 টাকা ফিস দিতে হবে। এসসি বা এসটি বা পিএইচ ক্যাটেগরির ক্ষেত্রে 500 টাকা আবেদন ফি জমা দিতে হবে। কি কি কারণে ডিএলএড ফর্মটি বাতিল হতে পারে? ডিএলএড কর্তৃপক্ষ কর্তৃক উল্লেখিত মানদণ্ড পূরণ না করলে প্রার্থীদের আবেদন বোর্ড প্রত্যাখ্যান করতে পারেন। অসম্পূর্ণ বা অবৈধভাবে বা জাল পদ্ধতিতে জমা দেওয়া যে কোনো আবেদনপত্র বাতিলের কোনো কারণ না দেখিয়েই বাতিল করা হতে পারে। ভর্তির আগে বা পরে প্রক্রিয়া এবং পদ্ধতির যে কোনো পর্যায়ে বোর্ড যে কোনো আবেদন বাতিল করার অধিকার সংরক্ষণ করে, এমনকি যদি আবেদনটি সংশ্লিষ্ট ইনস্টিটিউট কর্তৃক বৈধতাপ্রাপ্ত হয় এবং বোর্ডের অনুমোদনের পর ফলস্বরূপ ভর্তি করা হয়ে থাকে। সুতরাং বন্ধুরা,
ডব্লিউবি ডিএলএড 2025 রেজিস্ট্রেশনের জন্য অবশ্যই এখন থেকে নথিগুলি গুছিয়ে রাখুন। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।